এখন আমি দিদি ভাই প্রিয়াঙ্কা দিদি তিনজন মিলে বড় পিসির বাড়ি যাচ্ছি। আমরা তিন বোন যেতে যেতে এখন গল্প করছিলাম। আর আমি যেহেতু কিছুদিন আগে চুল স্ট্রেট করেছি, তাই আমার দিদি আমাকে কি বলছিল তোমরাও সেটা শুনে নাও একটু। না, দুদিন পরে তোমার চুল এমন হয়ে যাবে, ঘটি বেঁকে যাবে। আর আমরা তো এখন পিসি বাড়িতে চলে এসেছি। আর চলে এসে আজকে আমাদের ফার্স্ট টপিক ছিল চুল নিয়ে। আমার দিদিভাইয়ের চুল তো জানোই খুব অনেকটাই বড়, আর যেহেতু ওর বিয়ে হয়েছে 1 বছর চুল কাটতে পারবেও না, সেহেতু ওর চুলের লেন্থ অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো সেটাই বলছিলাম। আর এই দেখো আমার পিসি বাড়িতেও আমার বাড়ির মতন একটা গুদলু আছে, আর ওর নাম ছিল সিনু। তো অনেকেই আজ জানো তোমরা, আমার ফ্যামিলির সবাই আমরা কুকুর বিড়াল খুবই পছন্দ করি। আর অনেকেও আছে যে যারা নাকি পছন্দ করে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে মানুষের থেকে এদেরকে ভালোবাসো, এরা তোমাদের অনেক আশীর্বাদ দেবে। আর আমরা 4 বোন যখন একসাথে হই তখন তো আমাদের গল্পের কোনো শেষই থাকে না। সামনে যেহেতু দুর্গাপূজা আসছে, তো ওটা নিয়ে আলোচনা করছিলাম কে কেমন ড্রেস কিনলাম, কি শাড়ি পরবো। আমি একা না, সবাই কি হয়েছে গালের মধ্যে? আমি ভিডিও নিচ্ছি না জন্য আমার দিদি বাবার কি অন কর তাই আবার বলে দেখো। বাবাই তুমি আজকে কি খাবে বাবাই? মাংস ভাত হবে না, আমরা কি এরকম এমন করতে না ভাই, মাংস ভাত। তোরা পারতেছিস না আমাকে নামে রাখ। আরে আমাদের লাইফে বাবাই নাই। দেখাই একবার মাংস ভাত, মাংস ভাত, আমার দিদির বর রাস্তায় পূজা হচ্ছিল দেখে আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছিল। খিচুড়িটা হয়তো অল্প ছিল, কিন্তু আমরা সকলে মিলেমিশে খেতে খুব পছন্দ করি, তাই আমরা খিচুড়িটা খেয়ে নিলাম। টাটা, গুড নাইট। পিসি বাড়ির থেকে আমরা দুজন মিলে বাড়ি যাচ্ছি। সবাই সবার মতন চলে গেছে, আর আমরা দুজন মিলে এখন হেলতে দুলতে বাড়ি যাচ্ছি। ওইটাও মানুষকে দেখাইতে হবে। হ্যাঁ, কারণ স্টার্টিং করলে এন্ডিং তো করতেই হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।